সূরা নূর আয়াত নাম্বার 36 নাম্বার আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন, ফি বুয়ুতিন আদিনাল্লাহু আন তুরফা, মসজিদের ব্যাপারে আল্লাহ আদেশ করেছেন মসজিদের যেন মর্যাদা রক্ষা করা হয়, মসজিদের যেন সম্মান রক্ষা করা হয়, মসজিদ যেন সর্বদা পাক সাফ রাখা হয়। বুখারী 446 নাম্বার হাদিসের বর্ণনা, আন্না রাজুলান আসওয়াদা আও ইমরাআতান সাউদা কানা ইয়াকুমুল মাসজিদা, একজন কালা ব্যক্তি অথবা কালো নারী মসজিদ পরিষ্কার করত, মসজিদ ঝাড়ু দিত। এক কালা লোক মসজিদ ঝাড়ু দিত। এজন্য মনে রাখবেন, কালে হুয়া তো কিয়া হুয়া দিল ওয়ালে, কালা তো সমস্যা কি, যদি দিল ঠিক থাকে তো কালা সমস্যা নাই, আল্লাহর কাছে অনেক ভালো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের জুতার আওয়াজ জান্নাতে পাওয়া যায়। যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমাজের সম্মানিত ব্যক্তিরা গণতো না, তা আপনি না গণলে কি হবে, জান্নাতে আল্লাহ গণতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কালো পুরুষটা আর কালো নারী তো মসজিদ ঝাড়ু দিত। হাদিসের মধ্যে আসছে হয়তো একটা পুরুষ ছিল উনি কালো, অথবা একজন নারী ছিল উনি কালো। সহিহ বুখারীর 446 নাম্বার হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসলেন, আসার পর এই দুইজনের, অর্থাৎ এটা কালো পুরুষ হতে পারে, নারী হতে পারে, দেখে নাই। ফাসালা আনহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী প্রশ্ন করলেন কি ব্যাপার, সে কোথায়? হাদিস দ্বারা কি বোঝা যায় জানেননি? যে লোকটা মসজিদ ঝাড়ু দিত, তারে নবী মনে মনে খুব মায়া করতেন, খুব মহব্বত করতেন। আয়েশা খুঁজতেছে কোথায়। হাদিস দ্বারা আর একটা বিষয় বোঝা যায়, কালো মানুষ মসজিদ ঝাড়ু দিত, তাই নবীকে না জানানো সারা ফামাতা, ওই লোকটা মারা গেছে, আল্লাহ নবীর না জানায় তারা তাকে দাফন করে দিস। চিন্তা করছে, আর তোর নবীরে কি জানাবো, দাফন করে দিস। আমরা কিন্তু এরকমই করি। হ্যাঁ, ইমাম সাহেবরা কষ্ট নিয়েন না, খতিব ইমাম মুয়াজ্জিন এতটুকু ঠিক আছে, খাদেম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুঁজলেন কোথায়, হুজুর মারা গেছে। নবীজি মারা গেছে মানে আফালা কুনতুম আযানতুমুনি, আমাকে জানাইবা না মারা গেছে? হুজুর আমরা তো মাটি দিয়ে দিছি। কবর কোথায়? দুল্লুনি আলা কবরিহি, আমার কবর কাছে নিয়ে যাও। কবরের কাছে গেছে, সামনে দাঁড়ায় জানাজা নামাজ পড়ছে। মসজিদের খাদেম। আপনাদের কিভাবে বোঝাই? তো নবীজি কয় সাহাবারা হুজুর মারা গেছে, বুখারী শরীফের বর্ণনা। নবী তার কবরের সামনে গেছে, দাঁড়ায়া নামাজ পড়ছে।